আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে এই পরিস্থিতি দেখতেছেন বন্যার পানির মধ্যে, আপনারা দেখতেছেন যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। আপনারা দেখবেন যে একটা নৌকা কিন্তু সেরে আসতেছে। ওই যে নৌকাটা দেখতেছেন, এই গ্রামটা হলো গুচ্ছ গ্রাম। আসলে এই গ্রামটা কিন্তু বন্যার পানিতে তলিয়ে গেছে। চতুর্দিক দিয়ে পানি আর পানি। তারা আগে রাস্তা দিয়ে চলাচল করত, কিন্তু এখন রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। তাদের সমস্যা চতুর্দিক দিয়ে পানি, তাই তারা বের হতে পারে না। এখন নৌকা দিয়ে আসে। আপনারা দেখতেছেন যে সেই নৌকাটা আসতেছে। চতুর্দিক দিয়ে আপনারা দেখেন যে আসলে অনেক পানি বেড়ে গেছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, যে পানির মধ্যে দেখতেছেন আপনারা অনেক পানি। এই পানিটা হলো আসলে তাদের রাস্তা। আমি এখন দাঁড়িয়ে আছি তাদের পানির রাস্তা, তাদের এলাকার মধ্যে যাওয়ার যে রাস্তা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন অনেক দূর বাজার। তার থেকে যে গ্রামটা আছে, সেই গ্রামটার মধ্যে ওই যে মানুষ আসতেছে নৌকা দিয়ে। আর এই গ্রামটা তারা কিন্তু আগে গাড়ি দিয়ে চলাচল করতো, কিন্তু বৃষ্টি প্রচুর হওয়ার কারণে, পানি বাড়তির কারণে বন্যা তাদের বাড়িঘর, তাদের ভিট পর্যন্ত উঠে গিয়েছে। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের এবং আমাদেরকে সকলকে বন্যা থেকে হেফাজত করে। আরও অনেক দূর দূরান্ত দেখতেছেন যে ওই যে গ্রামগুলো রয়েছে, আসলে ওই গ্রামগুলোও কিন্তু বন্যায় কবলিত। এই গ্রামগুলাও কিন্তু আলহামদুলিল্লাহ, যদি আরও কিছুদিন পানি বাড়তে থাকে, বৃষ্টি হতে থাকে, তাহলে এই গ্রামগুলাও কিন্তু তলিয়ে যাবে। আর আপনারা দেখেন যে আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি। আসলে পানির মধ্যে না, বরঞ্চ আমি দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। যে রাস্তার মধ্যে দেখেন, রাস্তা দেখাই যাচ্ছে না। কি পানি, কি ঢেউ, বড় বড় ঢেউ আসার কারণে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এবং এই পানির কারণে রাস্তাগুলো যেহেতু ভেঙে যাচ্ছে, নতুন করে রাস্তা করতে হয়। আর তারা দেখেন, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হয়, তাহলে নৌকা দিয়ে যেতে হয়। তাই আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রেখেছেন, সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। যারা আমরা ভালো আছি, আমাদের এখানে এখনও বন্যা আসে নাই, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রচুর বাতাস, এক একটা ঢেউ আসার কারণে কিন্তু অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগে। যে বাতাস, দক্ষিণ দিক থেকে বাতাস যে আসে, বাতাস আসার কারণে কেউ যদি দাঁড়ায়, তাহলে তার শরীরের মধ্যে অনেক আরাম লাগে। কিন্তু ওই আরামে সে কি করে, রাস্তাগুলো ভেঙে দিচ্ছে। কি সুন্দর ঢেউ। আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, তখন দাঁড়িয়ে থাকার কারণে ঢেউ এসে আপনার পা ধৌত করে দিবে। কিন্তু অপর দিকে দেখা যাবে ওই ঢেউয়ের কারণে তাদের যে বাড়িঘর আছে, ওই বাড়িঘরগুলো তারা ভেঙে দিয়ে যাবে। কত সুন্দর দেখেন, এমনিতে দেখা যায় কত সুন্দর, কিন্তু তারা কতটুকু নিরাপদে আছে আপনারা বুঝতে পারবেন।